আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আহ, আসলে ক্রিকেট ইতিহাসে আপনারা কখন দেখছেন কিনা জানি না, তবে বিপিএল এ এই প্রথমবারের মতো হাসান এসা খিল মানে মোহাম্মদ নাবির ছেলে, তিনি বিপিএল এ এই প্রথমবারের মতো ডেবু হয়েছে, সেটা আপনারা গতকালকে দেখছেন। ঢাকার এগনেস্টে নোয়াখালী খেলছে, অবশ্যই নোয়াখালী ধারাবাহিকভাবে হয়তো ম্যাচগুলা হেরেছে, এখন কিন্তু ধারাবাহিকভাবে ম্যাচগুলা উইন করতে আছে। এটা আসলে একটা গুড সাইন, কারণ দেখেন ওই সময় কিন্তু ভালো প্লেয়ার ছিল না বিদয় তারা কিন্তু হেরেছে। আমরা ভাবছিলাম যে নোয়াখালী কেন আসছে, কেন তারা এই দলগুলো নেওয়ার কোনো মানেই ছিল না, শুধু শুধু আসছে এবং তারা শুধু শুধু টাকা খরচ করে প্লেয়ারদের জন্য, এটা আসলে বৃথা। তো আসলেই নোয়াখালীর যে প্লেয়ার আসার কথা ছিল, জনসন সাহাজ, টিম ডেভিড, দেন কুসাল ম্যান্ডিস, একটু স্ট্রং হতো, কিন্তু এখন স্ট্রং মোটামুটি আমরা বলতে গেলে বুঝতে পারি। দেখেন মোহাম্মদ নাবি এবং মোহাম্মদ নাবির ছেলে হাসারে শাকিল গতকালকে ডেবু হয়েছেন বিপিএল এর ইতিহাসে এবং সেই ক্রিকেটের ইতিহাসে আমার মনে হয়। কিন্তু এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দোনো বাপুতে বাপকা পাঠাচ্ছি বাইকা গোড়া যেমনি ভাবে গতকালকে তো দেখছি 92 রান করেন সেই হাসান ইসাকিল 92 রান করেন, 6-4 এভাবে করি। তার স্ট্রাইক রেট ছিল প্রায় 350, প্রায় 250 প্লাস তার স্ট্রাইক রেট ছিল হাসান ইসাক। তো অন্যরকম একটি খেলা দেখছিলাম ডেফিনেটলি। তো দেখেন ভাই, এই প্রথমবার মতো আমরা দেখি ভাই, দেখেন দুই বাপ্পুতি খেলছে এবং দুই বাপ্পুতির ভিতরে কম কনভারসেশন হয়েছে, যখন ডেবু হয়েছে তাকে ক্যাপ পরিয়ে দিয়েছেন হাসান ইসাককে। সত্যি কথা বলতে এটা অন্যরকম একটা বিষয়। মোহাম্মদ নাবি কবে বিবাহ করছেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন। আসলে এরকম পৃথিবীর ইতিহাসে আছে কিনা সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন। তারা কিন্তু একটা বন্ধু সুলভ আচরণ করে ভাই, সত্যি কথা বলতে অন্যরকম ছিল। এবং সাংবাদিক যখন তাদেরকে খেলা শেষে প্রশ্ন করেছেন, তো তারা বলছে যে তারা নাকি অনেক ডেডিকেট করছেন, মানে হাসান ইসাক, এবং জাতীয় টিমে একসাথ হয়ে খেলতে চান তার বাবার সাথে। এবং মোহাম্মদ নবী এই কথা ইতিপূর্বে বলছেন যে আমি আমি আমার ছেলের সাথে জাতীয় টিমে, মানে মূল টিমে খেলে অবসর নিতে চাই, এমন একটা আবদার করেছে। তো সেই আবদারটা অবশেষে পূরণ হতে চলছে, এবং সেটা আফগানিস্তান বোর্ড এখন তাকে নিয়ে বিবেচনায় আছে, তাদের দলে আর কি ইনক্লুড করবে। তো এটা আসলে তার এক্সপিরিয়েন্স হয়েছে, তার খেলার স্ট্র্যাটেজি রিয়েলি ফ্যান্টাস্টি, এবং বাবা ছেলের একটা অন্যরকম একটা ছাপ। অবশ্যই শুভকামনা থাকবে বাবা ছেলেদের জন্য, এবং এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।